আচ্ছা, ওয়েলকাম ব্যাক। দেখ, এই যে প্রসেসটা শেখালাম, এটার মেইন জিনিসটা কি, যে আমাকে দেখতে হবে এটা কোন পাই থেকে কোন পায়ের ভেতরে হচ্ছে আর কোনটা ক্লোজে। ঠিক, পাইভেটটা আমি কনসেপ্টটা বাদ দিয়ে দিলাম, পাইভেটটাকে বোঝানোর জন্য করলাম প্রথমে, দরকার নেই। তো এই যে 65 বড় বড় ভ্যালু হলে আগে চেক করবি এটা কোন পাই থেকে কোন পায়ের ভেতরে রয়েছে। ক্যালকুলেশন কিন্তু ঠিক করবি, এখানে অনেক ভুল হওয়ার চান্স থাকে। 65 বেশি বাড়লে কি হয়, ওই পয়েন্ট আছে না 3.14, ওটার জন্য অনেক প্রবলেম হয়ে যায়। দেখ, এটা 3 অ্যাপ্রক্সিমেট ধরে হচ্ছে 20 পাই, হচ্ছে 60 পয়েন্ট সামথিং মনে হবে, কিন্তু এটাতে অনেক ডিফারেন্স হয়ে যাবে। হ্যাঁ, 25 ভ্যালুটা কত দেবে, এটা হবে 62.8। মানে আমার এটা দেখে মনে হচ্ছে যে স্যার 21 থেকে 22 করুন, কারণ এটা 3 করলে 63 আর এটা হচ্ছে 66 এর মধ্যে হবে। কিন্তু দেখবি তুই 21টা ইন্টু 3.14 দিলে সেই ভ্যালুটা যাবে 65.94। তো 3.14 নিয়েই করবি, কেমন? তাহলে ভুল হওয়ার চান্স হয়ে যাবে বেশিখানে। এটা অ্যাকচুয়ালি চলে আসবে 20 পাই থেকে 21 পাই। 21 পাই ভ্যালুটা হচ্ছে 60.94 চলে এসছে, আর 20 পাইটা হচ্ছে 62.80। এইটা আমার দেখানোর জন্য যে একটু বড় হলে কিন্তু যা মনে হবে যে এটা 21 পাই থেকে 22 পাই, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল 20 পাই থেকে 21 পাই। সেটা 3.14টা নিবি, 0.14টা না নিলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখ তাহলে এখানে হচ্ছে আর তো কোনো রইলই না, 65 টাকে লিখবে, এবারে এর ক্লোজে চলে গেল, 65 যেখানে চলে আসবে 21 পাই মাইনাস থিটা। মসিদের সেক ইনভার্স সেক 21 পাই মাইনাস থিটা। 21 পাই তো খুব ভালো, 20 পাই এখানে চলে আসবে, তো ইভেন তো আছেই। তারপর 21 পাই এখানে হলো মাইনাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট চলে এসেছে, তাহলে সেক ইনভার্স এ চলে আসবে মাইনাস সেক থিটা। আর সেক ইনভার্স মাইনাস সেক থিটা কত হয়, পাই মাইনাস হয়ে যায়, তো পাই মাইনাস সেক ইনভার্স সেক থিটা, মানে পাই মাইনাস থিটা। থিটাটা রিপ্লেস কর, ঠিক আছে? থিটাটা হচ্ছে 21 পাই মাইনাস 65, তাই তো? বসা, তাহলে হচ্ছে পাই মাইনাস 21 পাই প্লাস 65। সো ফাইনাল অ্যান্সার 65 মাইনাস 20 পাই। এইটা তো বই থেকে করলে চাপ হয়ে যায়। ওই বইয়ে যে মেথডটা বলেছে না, ওই এত কেস তুমি 3-4টার জন্য ঠিক আছে, এই এত বড় অ্যাঙ্গেল হলে কিন্তু চাপ হবে। এটা যে বেস্ট মেথড করার জন্য। আমার মনে হয় না এরপরে যেটা নেক্সট শেখাবো সেটা তোদের ভালো লাগবে লিখতে, কিন্তু এটা কনসেপ্ট ওটাতে আরো অন্য জায়গায় কাজ আছে, শুধু এইটুকু অ্যাঙ্গেলের জন্য না। কোথায় কাজগুলো আছে, এই যে ঝামেলাগুলো রয়েছে, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর কোনো জায়গায় লেখা আছে 2 tan ইনভার্স এক্স, কোনো জায়গায় লেখা আছে মাইনাস পাই প্লাস 2 tan ইনভার্স এক্স, কোনো জায়গায় পাই মাইনাস 2 tan ইনভার্স এক্স। ওইগুলো কখন আসবে, তাই না? তাহলে বোঝাতে হবে তো। ওকে, ওগুলোর জন্য মিনিমাম লাগবে। তাহলে অবধি ওকে হলো, এবারে বোঝা গেল? ওকে, আচ্ছা ঠিক আছে। চল, নেক্সট হচ্ছে গ্রাফ অফ আ ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এই ট্রিগোনোমেট্রিক গ্রাফ তোদের প্রত্যেকে জানা আছে আশা করছি। আমি একবার ট্রিগোনোমেট্রিক গ্রাফ লিখবো, তার পাশে লিখবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক গ্রাফ। আমি কিন্তু 6টা দেখাচ্ছি না এখন, ঠিক আছে? কেননা দেখ, 6টা এখন লাগে না। আমি শুধু যারা ইন্টারেস্টেড আছিস বা পরে আবার টাইম পেলে তখন আমি ধীরে ধীরে বোঝাবো। এক জায়গায় 6টা আমি করে দিতে পারি, ভিডিও লেকচার তো করে দিলে কোনো চাপ নেই, থেকে যাবে। কিন্তু তোদের প্রবলেম হচ্ছে তখন কনফিউশন চলে আসে। তো আমি এখন সিলেক্ট করছি, যখন আমার যা কাজে লাগছে আমি সবগুলো ভালো দেখে নিয়েছি। 3জনকেই লাগে, সাইন কস ট্যান। তো যা হবে আমি এদেরকে নিয়ে এখন দেখাবো, তারপরে কোসেক কট আর সেকটা পরে দেখাবো। লিখি, প্রথমে লেখ y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ আর সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, ঠিক আছে? দুটো জিনিস করবি। হেডিং দ্য গ্রাফ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে y ইকুয়াল টু সাইন এক্স, গ্রাফগুলো আমি সব ড্র করলাম। y ইকুয়াল টু সাইন এক্স কস এক্স ট্যান এক্স। এই গ্রাফগুলো প্রত্যেকে জানাস তো, ক্লাস 11 যারা পাস করে এসেছিস, তাই আবার ডিসকাস করে দিই। অনেকে হয়তো স্যার এই গ্রাফগুলো বুঝতে পারছেন। এই 3টে গ্রাফ প্রত্যেকের অন্তত জানা কথা। সাইন এক্স এ কি হয়, 0 থেকে 90 অব্দি ভ্যালু ইনক্রিজ করে, 90 থেকে পাই অব্দি ডিক্রিজ করে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। পাই থেকে আবার ডিক্রিজ করতে শুরু করলে একদম পুরো 2 পাই অব্দি, ঠিক আছে? নেগেটিভ থেকে এই অব্দি, সরি 2 পাই অব্দি নয়, এই পাই 3/2 অব্দি ডিক্রিজ করলো, তারপর থেকে আবার ইনক্রিজ করতে শুরু করবে 2 পাই, আবার পুরো টানা চলবে। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। আর এই কস এক্স এর গ্রাফ, কস এক্স এর কি ছিল, 0 থেকে প্লাস 1, ঠিক আছে? এগুলো হচ্ছে 1 9, এটা 1, এটা -1, সবচেয়ে মিনিমাম। তাহলে এখান থেকে ডিক্রিজ করতে শুরু করলো, ডিক্রিজ করতে শুরু করলে আবার ইনক্রিজ চলবে এভাবে।
ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। এরিয়া সব জানা আছে তো। আর ট্যানে কি হচ্ছে 0 থেকে ইনফিনিটি হয়ে গেল একদম পুরো π/2 অবধি, ঠিক আছে, মানে 0 থেকে ইনফিনিটি উঠে গেল, এদিকে হচ্ছে ডিক্রিজ করে। তো এই হচ্ছে তিনটে গ্রাফ, sin x cos x আর tan x। এদের ইনভার্স আমি ড্র করব। ইনভার্স ফাংশনে ড্র করার ফার্স্ট মেথড হচ্ছে আগে ডোমেনটাকে কি করতে হবে, ছোট করতে হবে, মানে 1 1 ফাংশন হতে হবে মেনি 1 থেকে। মেনি 1 1টা বুঝেছিস? মেনি 1টা কি হচ্ছে, দেখ এই একটা সিঙ্গেল ভ্যালুর জন্য 1 দিচ্ছে, পরে আবার 1 দেবে, তারপরে আবার 1 দেবে, এরকম করে অনেক চলবে। তো আমাকে মিনিমাম ভ্যালু নিতে হবে, মিনিমাম অ্যাঙ্গেল, যার মধ্যে আমি ফাংশনটা টোটাল রেঞ্জটা পেয়ে যাবো। যেমন সাইনের জন্য -1 থেকে +1 রেঞ্জ, আমি মিনিমাম -5 থেকে +5 মধ্যে পাবো। অসীম হচ্ছে -1 থেকে +1, সেটা আমি -5 থেকে +5 মধ্যে পাবো না, কারণ ওর মধ্যে 0 থেকে 1 দিচ্ছে, ওই জন্য আমি এখান থেকে এতটা নিচ্ছি না, ঠিক 0 থেকে পাই। আর এ তো পেয়ে যাচ্ছে। তো তিনটে কেসে কি ছিল, প্রথমেটা ছিল -5 থেকে +5, তাহলে আমি এখান থেকে প্রথমে ওই যে জায়গাটা লাগবে না সেটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ইনভার্স করবো, তো আমি এই পার্টটাকে এলিমিনেট করছি, এই গ্রাফটা আমার আর লাগবে না, ঠিক আছে, এটাকে এলিমিনেট করলাম। আর এখান থেকে এই পার্টটা লাগবে না, এলিমিনেট করলাম, শুধু এইটুকু বড় রইল। সিমিলারলি কসের জন্য কত নেবো, এখান থেকে নেবো, তাহলে এই পার্টটা লাগবে না আমার, সব মিটিয়ে দিচ্ছি। আর এখান থেকে পাই থেকে বাকি পার্টটা মিটিয়ে দিচ্ছি। আর এটা নেবো এখান থেকে 0 থেকে π/2, তাহলে বাকিগুলো নিচ্ছি না, সরি -5 থেকে +5 নেবো। ওকে, ব্যাস, তাহলে আপাতত তিনটে ছোট ছোট গ্রাফ পেয়েছি আমি। এবার ইনভার্সের মেথড নাম্বার 2, যে কোনো ইনভার্স ফাংশন হচ্ছে y = x লাইনের রেসপেক্টে তার মিরর ইমেজ দেয়। তুই কি জানিস এটা? এটা ভালো কনসেপ্ট মাথায় রাখবি। তো জানিস, দেখ y যদি x² হয়, তাহলে y ইজ আ ফাংশন অফ x, তাহলে ইনভার্স অফ x ইজ আ ফাংশন অফ y, তাহলে x টা কত হবে, √y, মানে √y। এটাকে সিমিলারলি আমরা কি লিখে দিই না, y = √x, এটা হচ্ছে ফাংশন, ইনভার্স ফাংশন। আমরা কি করি, চেঞ্জটা কি করেছিলাম আগের দিনে, প্রথমে আমি অ্যাঙ্গেল x টাকে y কনভার্ট করলাম, লেখার সময় কি লিখেছি দেখতো, y যদি sin x হতো, x টা sin ইনভার্স y হতো, আমি কি লিখেছি, y = sin ইনভার্স x, মানে ওটা একটা নতুন ফাংশন হয়ে যাচ্ছে, ওটাকে আবার y = sin ইনভার্স x দিয়ে দিচ্ছি, ওই জন্য ওটা ডোমেইন রেঞ্জে চেঞ্জ হয়ে যাচ্ছে, নাহলে চেঞ্জ হতো না। তুই যদি y = sin x লিখিস, তাহলে x টা হচ্ছে -5 থেকে +5, y টা হচ্ছে -1 থেকে +1, আবার সেটাকে যদি লিখিস x = sin ইনভার্স y, তাহলে চেঞ্জ হবে না, একই থেকে যাবে। ওইটা করছি বলে আমার চেঞ্জটা হচ্ছে, x এর ভ্যালুটা y এর টার্মে চলে আসছে, y এর ভ্যালুটা চলে আসছে, আর y এর ভ্যালুটা x এ চলে যাচ্ছে। তাহলে y = x² গ্রাফ কেমন হয়, এটা আপওয়ার্ড প্যারাবোলা। আর এটা কেমন হয়, এই সাইডে এরকম টাইপের, y = √x অ্যাকচুয়ালি উপরটা হয়, আর y = x² হলে x টা হচ্ছে +-√x হওয়া উচিত, +-√x, তাহলে +√x এর উপরটা, -√x এর নিচেরটা। তুই ভালো করে দেখ, এটা y = x লাইন দিয়ে ড্র করে এদিকে যাবে, তুই দেখ পুরোপুরি মিরর ইমেজ হয়ে যাবে, দেখতে পাচ্ছিস, পুরো মিরর ইমেজ। মানে দেখাচ্ছি, এটা যদি x² এর গ্রাফ হয়, এটা যে √x এর গ্রাফ হয়, তাহলে এরকম টাইপের হচ্ছে কেসটা। তাহলে এটা দেখ, এর যে মিররটা ইমেজটা পাচ্ছি সেটা এইটা পেয়ে যাচ্ছে, আর এর যে ইমেজটা ছিল, ঠিক আছে, এটা এই চলে আসছে। এটা পুরো তুই যখন y = x লাইনে রাখছিস, ওর পুরো মিরর ইমেজ রেডি, ঠিক। তাহলে আমি এখানে মিরর রাখি y = x লাইন। তো কোশ্চেন হচ্ছে y = x লাইনটা কেমন ভাবে যাবে না, y = x লাইনটা sin x এর চেয়ে গ্রেটার হয় না লেস হয়, জানিস তো না, 0 থেকে 90 এর ভিতরে x টা উপরে থাকে, সাইনটা নিচে থাকে, x is greater than sin x। কি করে বুঝলাম, এটা ভ্যালু পুট করে নেন তবে হয়তো, ঠিক আছে। π/2 মানে কত হয়, y = x লাইনে, y = x লাইন লিখি, যেখানে x এর ভ্যালু π/2 পুট করলে π/2, কিন্তু এখানে sin এ π/2 পুট করলে 1, কে গ্রেটার, sin π/2 1, আর cos হচ্ছে y = x π/2 মানে 3.14/2, কত হয় 1.76, 1.7 সামথিং হচ্ছে, তাই তো, কত হচ্ছে 30, 1.7 নয় 1.57 হচ্ছে, তো 1.57, আর এটা হচ্ছে only 1, তাহলে y = x লাইনটা উপরে আছে, তো মানে y = x লাইনটা কেমন হবে, এরকম হবে, এর উপরে থাকবে, ঠিক আছে, এইখানে, এটা হচ্ছে y = x লাইন, ঠিক আছে, একটু বোঝা হয়ে যাচ্ছে নাকি? তাহলে আমি প্রেস করে দেখাতাম y = x লাইন, তাহলে আমি এই পুরো পার্টটাকে প্রেস করে লিখছি উপরটাতে। হ্যাঁ, দেখ জিনিসটা কিন্তু ক্লিয়ার করে বুঝতে হবে, একটু বড় করে দেখাই তোদের সুবিধা হবে। তাহলে এখন আমি যেটা পেলাম sin x এর গ্রাফ,
সাইন এক্স এর গ্রাফের মধ্যে কতটা বেঁচে ছিল না, এই দেখ সাইন এক্স এর গ্রাফের মধ্যে এই পার্টটা বেঁচে ছিল, এখান থেকে এই পার্টটা আর এই পার্ট এরকম বেঁচে আছে তো সাইন এক্স এর গ্রাফটা, হ্যাঁ কি না, হ্যাঁ এই পার্টটা বেঁচে আছে, ও হ্যাঁ এই পার্টটা বেঁচে আছে সাইন এক্স। তাহলে এইখানে যদি আমি মিরারটা রাখি মানে y = x লাইন, তাহলে এই কার্ভেচারটা এরকম চলে আসবে উপর দিকে এরকম করে, আর এই কার্ভেচারটা এরকম আসবে, মানে শেপটা অ্যাকচুয়ালি কেমন দেখতে আসছে, এরকম টাইপের দেখতে আসছে না, আসছে তো। এই কার্ভেচারটা এদিকে যাচ্ছে, ওটা উপর দিকে উঠবে, ঠিক রিভার্সে যাবে। এই কার্ভেচারটা এই সাইডে আসছে, তাহলে এই কার্ভেচারটা y এ যাচ্ছে x অ্যাক্সিসের দিকে, তাহলে এই যাবে y অ্যাক্সিসের দিকে। সো ফাইনালি যে গ্রাফটা এলো সেই গ্রাফটা কেমন দেখতে হবে না, এইরকম দেখতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ এখানে খুব ফ্ল্যাট করেছি, মানে কাছাকাছি করে দিয়েছি, তো সাইন এক্সটা কত কমতে হতো, মানে শেপটা দেখে আগে, তারপরে আমি বোঝাচ্ছি ব্লক কনসেপ্টটা কি হলো। সাইন এক্স যাচ্ছে এইভাবে, হ্যাঁ সাইন এক্স হচ্ছে এরকম, তাহলে ইনভার্স হবে এরকম, রিভার্স এরকম, এদিকে যাচ্ছে এদিকে উল্টে যাচ্ছে। এইখানে ম্যাক্সিমাম ভ্যালু কত না, এটা হচ্ছে ম্যাক্সিমাম π/2, তাহলে y এর ভ্যালুটা π/2, তখন x এর ভ্যালুটা কত তাই, x হচ্ছে 1 এ, তাই x টা 1 এ y টা π/2, তাই তো sin ইনভার্স কত π/2। আচ্ছা সিমিলারলি এখানে কত আসছে, এটা হচ্ছে y এর ভ্যালুটা হচ্ছে -π/2 আর x এর ভ্যালুটা হচ্ছে -1। এবার বোঝা গেল কি করলাম, sin x এর গ্রাফটা এইভাবে আসছিল, ঠিক আছে। এই যে sin x এর গ্রাফ হচ্ছে এটা, যেটা এরকম করে বেঁকে যাচ্ছে কোন দিকে, টুয়ার্ডস x অ্যাক্সিস, তাহলে ওটা যাবে ইনভার্সটা টুয়ার্ডস y অ্যাক্সিস, তাহলে টুয়ার্ডস y অ্যাক্সিস মুভমেন্টটা দেখে না একবার ভালো করে। আর ওর বেশি উঠতে পারে না, কারণ আমি এখানে স্টপ করে দিয়েছি, একে এর থেকে নামবে না, তাহলে এখানেও স্টপ করে দেবো আমি ওখানে গিয়ে, ও আর নেমে y অ্যাক্সিস কে কাট করবে না, তাহলে sin ইনভার্স x এর গ্রাফ দাঁড়ালো, ঠিক আছে। cos ইনভার্স এর কেসটা দেখ, এটা এরকম আছে তো, তাহলে y = x লাইনটা কেমন হবে, y = x লাইন হচ্ছে এটা, হ্যাঁ তাহলে বেরে দেখ ভালো করে, এইটা যখন এই দিকে ঘিরে আসে দেখ, এটা এদিকে কাছাকাছি আসছে, তাহলে এই দিকে কাছাকাছি আসবে এরকম, এরকম এলো, এটা মিরর ইমেজ করলাম, সার্কেলটা এদিকে হাফটা দেখাচ্ছিল, এটা মিরর ইমেজ জন্য এদিকে চলে এলো, তাহলে এটা নেমে মিট করবে এখানে, এখানে একটা পয়েন্টে মিট করবে, এটা জায়গাটা হলো। সিমিলারলি এই যে এইভাবে যাচ্ছে, ও তো এইভাবে উঠবে নাকি, হ্যাঁ ও কিন্তু কেটে দিয়ে দেখ, দেখতে পাচ্ছিস কেটে যে x অ্যাক্সিস কে, তো ও কাট করবে y অ্যাক্সিস কে, তাহলে ওটাও এরকম করে যাবে, y অ্যাক্সিস কে কাট করে এরকম করে আসবে, হ্যাঁ এই যে দেখ এই শেপটা দেখতে পারবেন, এই শেপটা যা দেখবি এর ঠিক মিরর ইমেজ হবে, এটাকে শেপ দেখবি, তো এখানে গিয়ে আটকে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে, এখানে আটকাবে আর নামবে না, তাহলে শেপটা এরকম চলে এলো তো, মানে শেপটা ফাইনালি কি আসছে দেখ, এরকম করে শেপটা আসছে তো, হ্যাঁ কি করলাম, y এর যে এই পার্টটা ছিল সেটা এই পার্টে করলাম, আর এই যে পার্টটা ছিল ব্ল্যাকে সেটা রেডে করে দিলাম। সো ফাইনালি কসটা কেমন এলো, কসটা এলো এখানে দেখ দুটো পার্টে করছি, কারণ কস হচ্ছে ম্যাক্সিমাম পাই আর মিনিমাম হচ্ছে 0, ঠিক আছে। মাঝখানে 90 তে কাট করবে, তাহলে এটা মাঝখানে করলাম, মানে কসের গ্রাফটা আমি ড্র করে আপনাদের বোঝাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন কি হলো কেসটা, প্রথমে এই কাটটা ছিল, সেটাকে ঘুরিয়ে এটা হলো, এইরকম নাম ছিল, এরকম উঠলো, ঠিক আছে, এরকম কেস হলো দেখতে, ওটাকে লিখলাম। কোথায় কি কাট করছে না, এটা 0, x এর ভ্যালু 0, হ্যাঁ x = 0, 0 x না y টা 0, সরি y টা হচ্ছে 0 এখানে, আর x টা কত, x এর ভ্যালুটা কত দেয়, কত 0 দেয়, cos ইনভার্স কত 0 দেয়, 1 এ 0 দেয়, তাহলে 1 cos ইনভার্স 1 হচ্ছে 0, আর পাই কি দেয়, cos দেখ -1 এ পাই দেয়, তাহলে x টা হচ্ছে -1 এখানে, এই ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে এটা y = পাই, এটা y = 0, এটা y = 90। আবার ডিটেইলস আসি ফিরে, cos ইনভার্স এর গ্রাফটা দেখতে হলি, cos ইনভার্স এর গ্রাফটা হচ্ছে cos x এর এতটা অবধি নিয়েছিলাম, তুই নিজের বাড়িতে ড্র কর কপি নিয়ে, ঠিক এটা যেমন কার্ভেচার আছে তলায় নামবে, এই দুটো মিট করে নাকি, এখানে কি যে y = 1 এ মিট করেছিল, তাহলে এটা মিট হবে x = 1 এ, জাস্ট ঘুরে যাচ্ছে ইনভার্স ফাংশন, আগে y এর যে ভ্যালু মিট করেছিল এখন সেটা x এর সেই ভ্যালু মিট করবে, ঠিক আছে, আর আগে x এর যে ভ্যালুর জন্য ছিল এখন সেটা y এর ভ্যালুর জন্য হয়ে যাবে, এটাই ডিফারেন্স। আগে এটা x এর কত ভ্যালুর জন্য ছিল, পাই এর জন্য ছিল, এখন দেখ y এর পাই এর জন্য চলে এসেছে, মানে y টা পাই চলে এসেছে, আর x টা চলে এসেছে -1 এ, মানে y অ্যাক্সিসটা টোটালি y x অ্যাক্সিস হয়ে গেল, x অ্যাক্সিসটা y অ্যাক্সিস ঘুরে গেল, বোঝা গেছে। ট্যানটাও সেরকম হবে, ট্যানটা কি আছে, এবারে দেখ y = x গ্রাফটাকে মনে হয় ট্যানের জন্য, কসেটটা কি বুঝতে পারলি না, আর একবার করে দেবো উপরটাতে, আচ্ছা দেখি চল।
আরেকবার চেষ্টা করছি একটু বোঝানোর জন্য। cos x এর গ্রাফে যেটা বেঁচে ছিল সেটা কতটা ছিল, এখান থেকে দেখো, এখান থেকে নেমে এইভাবে ছিল, ঠিক এরকম ছিল, হ্যাঁ কি না? y = x লাইনটা হচ্ছে এটা, ঠিক? আশা করি বুঝতে পেরেছি এবারে। তাহলে এই যে গ্রাফটা আছে এরকম কার্ভেচার, তাহলে এটা তো কমপ্লিট হবে না এরকম করে, মানে এটা আমি ধর ইকুয়ালি ডিভাইড করতে পারিনি, y = x কে ইকুয়ালি ডিভাইড হবে, উপর দিয়ে যাবে একটু ও y = x যদি এরকম হয় তাহলে কেমন হবে? এই যে পার্টটা সেই পার্টটা নিচে এলো, হলো এখানে কাট করলো, এই যে কাট করছিল, এটা কত ছিল x = কত জন্য ছিল এটা আগে, y = ছিল এটা কত 1, তাহলে এখানে x = 1 হয়ে গেল। এখন রিসেন্ট গ্রাফটাতে দুটোকেই রেড করে দেওয়ার চাপ আছে, এটা ব্ল্যাকটা, এটা ব্ল্যাকটা ছিল cos x এর গ্রাফ, রেডটা হচ্ছে ইনভার্স এর গ্রাফ। আবার দেখ এটা এরকম করে চলে এসেছে তো, কাট করে x অ্যাক্সিস কাট করে, ও যাবে এরকম করে y অ্যাক্সিস কে কাট করে, হলো এই কাটটা কোথায় করেছিল 90 তে, এই কাটটা কোথায় 90 তে। আচ্ছা এই n হয়েছিল কোথায়, x এর ভ্যালুতে পাই n হয়েছিল -1 এ, তাহলে এটা x = পাই n হবে, মানে y = পাই হয়ে গেল। তাহলে y = পাই, এই হচ্ছে গ্রাফ, y = পাই, y = পাই/2, y = 0, x এর ভ্যালু 1, x এর ভ্যালু -1 হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে tan ইনভার্স। tan ইনভার্সে কি ছিল, tan ইনভার্সে গ্রাফটা হচ্ছে এইটুকু পার নিচে আমরা, হ্যাঁ এরকম করে, হ্যাঁ এরকম করে নামছে, সিমেট্রিক হবে কিন্তু, হ্যাঁ তাহলে এ হচ্ছে এই কাছে আসে না কিন্তু একটু দূরে যায়, এটা ভুল করে রাখিস না এগুলো, এটা কিন্তু ক্লোজে আসে না, ভালো বলছি, এটা কিন্তু আস্তে আস্তে ওই দিকে যাবে, ইনভার্সের দিকে যাবে, কারণ যত ভ্যালু বাড়াবি ও আরো ইনভার্ট দিকে যাবে, ভ্যালু বাড়তে থাকে ট্যান, কোনোদিন ক্লোজে আসে না। ক্লোজ কার আছে, ভ্যালু যখন কমে তখন অ্যাক্সিসের দিকে আসবে, আর যখন ভ্যালুটা বাড়ছে অ্যাক্সিস থেকে দূরে যাবে। আর y = x লাইনটা এবারে কি হচ্ছে, এবার হচ্ছে এর নিচে থাকে, tan এর নিচে থাকে y = x লাইনটা, আর tan x হচ্ছে 1 এর x এর থেকে সবসময় বড়। tan π/4 দেখে নেন, চেক করে নেন, tan π/4 এর ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে কম, কিন্তু tan π/4 1। তাহলে এটা যেমন উপর দিকে উঠলো এরকম নিচে দিকে নামবে, বোঝা যাচ্ছে এরকম নিচে দিকে নামবে, আর এই যেমন নেমেছে এরকম উঠবে, মানে একটা রাফ স্কেচ হয়ে দাঁড়ালো। রাফ স্কেচটা কেমন হলো, এই রেড ইঙ্কে দেখাচ্ছি, এটা এরকম, এটা উপর দিকে উঠছে, এটা নিচে দিকে নামছে, এই যে নিচে দিকে নামছে এটা উপর দিকে উঠবে, তাহলে এরকম দেখতে হবে তো। ওকে ওটাকে ড্র করছি ভালো করে, ড্রটা হবে এরকম, এরকম হবে, ঠিক আছে। উপরের লাইন যেটা আছে সেটা হচ্ছে কত, π/2 লাইন, আমি কি বলছি x গুলো y, y গুলো x হয়ে যাবে। এই ভ্যালুটা কোথায় ছিল, ইনফিনিটিটা x এর ভ্যালু কত ছিল π/2 তে, এখন y এর ভ্যালু হলো π/2, হ্যাঁ এটা হচ্ছে y = π/2, আর নিচেটা হচ্ছে y = -π/2। মজাদার জিনিসটা দেখ, আগে আমরা স্টপ করে দিলাম প্রত্যেকটা গ্রাফকে, ঠিক আছে, এখন আমি স্টপ করতে পারবো না, কেন না, tan এর ইনভার্স যেটা tan ইনভার্স x ম্যাক্সিমাম π/2, মিনিমাম -π/2, tan ইনভার্স x এর গ্রাফ ভ্যালুটা তো ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু x টা কোথায় লাই করে, x টা হচ্ছে এনি রিয়েল ভ্যালু ∞ থেকে +∞। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস কোন দিকে যাবে না, x টা চলতেই থাকবে না, নামবে না, অ্যাকচুয়ালি গ্রাফটা কি হবে এরকম চলতেই থাকবে, এই অ্যাক্সিসটাকে টাচ করবে না, চলতে থাকবে ইনফিনিটি অবধি, এদিকেও কিন্তু এখানে টাচ করবে না, এটা ইনফিনিটি অবধি চলতে থাকবে, মানে যতই তুই ভ্যালু বসিয়ে যা সেটা কথা হবে। এবারে কন্টিনিউ হলো 90 পর থেকে, tan ইনভার্স এন্ড x এর ভ্যালু তুই যাই পুট কর সেটা তার ম্যাক্সিমাম π/2, মিনিমাম -π/2 এর ভেতরে থাকবে তো। আর x টাতে তুই কি পুট করতে পারিস, x টাতে যা কিছু পুট করতে পারিস, হ্যাঁ কি না, ইনফিনিটি একটা ভ্যালু হলো ইনফিনিটি অবধি আমি নিয়েছি, ঠিক আছে, এই যদি 1 নিই, এখানে x এর ভ্যালু 1, x এর ভ্যালু কোথায় হবে 1, এটা π/4 হবে, তাহলে সেই এখানে আছে, এটা 90 তো টোটাল, তাহলে এটা অর্ধেক কর, মানে এটা হচ্ছে x এর ভ্যালু 1, বুঝা গেছে, আর এখানে x এর ভ্যালু মানে সামথিং ভ্যালু করতে যত ভ্যালু যা ইনফিনিটি দিকে এগোবে, ও তখন π/2 দিকে এগোবে। যেমন এটা করছিস তুই একটা অ্যাপ্রক্সিমেট বলতে পারিস এটা π/4, তারপরে π/6, এরকম করে যেতে তুই আর বলতে পারবি যে কোথায় কি হবে। তারপরে এখান থেকে 90 অবধি যতই ভ্যালু পুট করে যাচ্ছিস কি আসবে, ভ্যালুটা একদম ইনফিনিটি অবধি যাবে। তো রিভার্স হচ্ছে, এই ইনফিনিটি ভ্যালুটা হচ্ছে এই দিকে চলে এলো, x এর ভ্যালুটা ইনফিনিটি অবধি আর y টা হলো 90, মানে y বা 90 ক্রস করছে, এরকম উল্টো দিকে ভাব তুই যে y এখানে y হচ্ছে 0 থেকে 90 দিকে এগোচ্ছে, তখন ও ইনক্রিজ করে যাচ্ছে, ও ইনফিনিটি দিকে এগোবে, এবারে 90 অবধি যত ভ্যালু নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এই পার্ট হচ্ছে ইনভার্সের তিনটে ফাংশনের গ্রাফ বললাম, ঠিক আছে। এগুলো আমি যে বোঝাবো তারপরে কাজকর্ম এটা করবে না, তো জিনিসটা বুঝিয়েছি, ঠিক আছে। এবার যে কাজগুলো করব, যে কাজগুলো লাগবে সেগুলো বলি। দুটো ক্যাটাগরি করবে, এটা সাইন ইনভার্স সাইন এক্স আর সাইন সাইন ইনভার্স, দুটো করেছিল, ঠিক আছে। সাইন ইনভার্স সাইন এক্স, সাইন সাইন ইনভার্স এক্স, এই তিনটে গ্রাফ খুব ইজি আছে। যেটা হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স এক্স, তো তো করেছিস দেখবি, এখানে পাশে কি লিখেছিলাম, এগুলো তো কোনো কেস ছিল না আর ঝামেলা করতে হয়নি, শুধু -1 থেকে +1 এর ভেতরে হবে। তো সাইন ইনভার্স সাইন এক্স এর গ্রাফ মানে এটা y যদি ধরি আমি এটাকে y, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে x, -1 থেকে +1, তাহলে x এর ভ্যালু এখানে 1 লিখ, না -1 লিখ, একটা স্কয়ার ফর্ম করবি, এখানে 1 এটা -1, এটা স্কয়ার ফর্ম করবে, এই হচ্ছে স্কয়ারটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে লাইনটা, এইটুকু শুরু হবে, এই y = x লাইন, y = x লাইন কতটা অবধি, x এর ভ্যালুটা -1 থেকে +1 অবধি, অতটাই পার্ট নেবো, বাকি পার্টটা কোনো কাজে নেই। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এটা সাইন ইনভার্সের জন্য সেম রইলো, cos ইনভার্সের জন্য সেম হবে, cos ইনভার্স cos x এর x টা কতটাই করে -1 থেকে +1, তাহলে এর গ্রাফে কোনো চেঞ্জ হবে না, এর গ্রাফে পুরো আগের মতোই সেম, এটা হচ্ছে +1, এটা +1, এটা -1, -1, এটা 1, এটা 1, এটা -1, এটা -1 হয়ে গেল y = x লাইন, নো প্রবলেম। এটা x লাইন, আর y = tan ইনভার্স tan x এ চেঞ্জ হবে, কারণ এখানে tan of tan ইনভার্স x, এটাও কিন্তু x দেয়, কিন্তু এখানে কেসটা ছিল x বিলংস টু কত ছিল, -∞ থেকে +∞, মানে তুই যাই পুট করে যা তাতে ভ্যালুটা কোনো চেঞ্জ হয় না, এই যে হয়ে গেল। এটা 1 থেকে 1 যদি তুই পার্টটা নিচে দেখাতে চাস দেখিয়ে দিয়ে, কিন্তু তারপর থেকেও গ্রাফটা চলতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে tan of tan ইনভার্স x। তাহলে মেইনলি এই তিনটে টাইপের কোনো প্রবলেম হয় না, এই প্রবলেমটা উল্টোটা হয়, সাইনের ভেতরে সাইন, মানে তুই দেখলি না কি ছিল কোশ্চেনটা, সাইন ইনভার্স সাইন 2, সাইন ইনভার্স সাইন 5, মানে সাইন ইনভার্স সাইন থিটাতে প্রবলেম হয়, বা সাইন ইনভার্স সাইন এক্স এ, ওইটাকে আমাকে বলতে হবে, ঠিক আছে। 7 মিনিট এই ভিডিওটা তো বেশি টাইম নেই রে, চল দেখি কতটা বলা যায়। পজ করছি, যেটা বলছিলাম দেখ, যেগুলোতে প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে সাইন ইনভার্স সাইন এক্স, কারণ একমাত্র এটা x দেয় যখন x টা হচ্ছে -π/2 থেকে +π/2, কেমন, আর বাকি যা ভ্যালু হয় সেগুলো আমরা কি করি, আমাকে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক তো। তো এইটার যে আমি এই রেঞ্জের মধ্যে নিয়ে আসবো, সেটা একটা মেথড তো করলাম একটু আগে, সবকটা অ্যাঙ্গেল তো ধর পসিবল না, যদি ধর 5 দেওয়া সেটা ওকে, কিন্তু x দিয়ে দিলাম, আমি x টা লিখে দিলাম, x টা হচ্ছে লাইজেন্টিন এখান থেকে 6π থেকে 7π, এইভাবে যদি কখনো দিয়ে দেয় তখন তো কেস থাকতেই পারে না, চল পাই দিয়ে দেবে না, সাইনেরটা সবসময় π/2 দিয়ে দেবে, কসেরটা পাই দিয়ে দেবে, তো তোকে সেটা খুঁজে বের করতে হবে যেটা কোনটা হবে, আগে ভেতরেও করা যায়, না যায় বলবো না। তো এখানে আমি একটু দেখাই, গ্রাফ দিয়ে, আর এটা দেখাই, তো গ্রাফটা কেমন হবে এটার, না তুই ভালো করে ভেবে দেখছিস, -π/2 থেকে +π/2 মধ্যে যে গ্রাফটা হচ্ছে সেই ভ্যালুটা কিন্তু কি y = x এর গ্রাফটাই আসছে, হ্যাঁ দাঁড়া তিনটা পয়েন্ট, আচ্ছা দেখ, তাহলে এইটা হচ্ছে y = দেখ এই জিনিসটা, y এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হবে, x মানে π/2, তাহলে y উপরে যে ভ্যালুটা একটা দিলাম ম্যাক্সিমাম π/2, আর মিনিমাম হচ্ছে -π/2, এটা হচ্ছে x, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। x এর কিন্তু কোনো লিমিট নেই, যেমন সাইন অফ সাইন ইনভার্স x হলে x এর লিমিট ছিল কিন্তু π1 আর -1, এই গ্রাফটা দেখি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল, না 1 এর চেয়ে বেড়ে গেছে না -1 এর চেয়ে লেসে এসেছে, মানে স্টপ হয়ে গেছিল। কিন্তু এখানে দেখ তুই x এর মধ্যে যত খুশি অ্যাঙ্গেল বসিয়ে যা, আমাকে অ্যাঙ্গেলটা যাই বসা, কিন্তু ওই অ্যাঙ্গেলটাকে আমাকে এর মধ্যে আনতে হবে, এই জায়গার মধ্যে, এখান থেকে এর ভেতরে, ঠিক। তো তুই একটা জিনিস দেখ, এই কন্ডিশনে y = x এর গ্রাফ ড্র করা, তাহলে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, এখান থেকে লিখে যা, এটা π/2 নিচে একটা ভ্যালুটাতে, হ্যাঁ এটা π/2 নিয়ে একটা π/2, তখন একটা y = x লাইনে গ্রাফটাকে ড্র করি, তারপর আমি দিচ্ছি, হলো এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে π/2, এই সোজাসুজি ভ্যালুটা আছে π/2,
আগে এই জিনিসটা খুব বেসিক্সটা বোঝ আগে, বেসিক্স যদি ক্লিয়ার থাকে আস্তে আস্তে সব পারি করতে। প্রথমে দেখ বলেছি -5 থেকে +5/2, তাহলে -5 থেকে +5/2 তুই এখানে যাই ভ্যালু বসা -5 থেকে +5/2, দেখ y = x লাইনে যাবে, মানে 0 বসালে sin 0 যেটা 0 হবে, sin ইনভার্স 0টা আবার 0 দেবে। তারপর যদি 9π/2 বসাই, π/3 বসাই মানে 60 ডিগ্রি, sin π/3 হচ্ছে 60 হচ্ছে √3/2, sin ইনভার্স √3/2 আবার π/3 ফেরত চলে আসবে। তাহলে 90 অবধি যা ভ্যালু ছিল প্রত্যেকটা ভ্যালু সেম বসলো, নো প্রবলেম। তাহলে এই গ্রাফটা এত অবধি হলো, ঠিক আছে। এখন তারপরে কেসটা কি হবে, তুই যদি থেকে বেশি বসাস, ধর 2π/3 বসালি, তাহলে সেটা কি দেয়, sin ইনভার্স sin 2π/3 কি করে, π - π/3 করি আমরা। সেকেন্ড পয়েন্ট ভ্যালুটা নিই, ফাইনালি π/3 এলো। তার মানে এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি π থেকে মাইনাস করা হবে, π - π/3 করা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এই ভ্যালুটা কি হবে না, এখান থেকে ডিক্রিজিং এ যাচ্ছে এবারে, কারণ 90 এর উপর তো উঠতে পারছে না, ম্যাক্সিমাম 90 হয়ে গেল, 90 পরে যা ভ্যালু হবে সবগুলো ডিক্রিজ হতে থাকবে। দেখি যতই বেশি বের কর একটা আবার মানে পাই রেঞ্জ অবধি, মানে এতটা অবধি যাবে। -5 থেকে +5 যে ভ্যালুটা ছিল সেটা ইনক্রিজ করেছে, পরে যে পাই জোনটা হবে সেখান থেকে ডিক্রিজ করতে শুরু করবে। মানে এখানে যে পাই হয় মাঝখানে, আর এখানে 3π/2, আমি এই জিনিসটা বলতে যাচ্ছি। এখান থেকে আর এখানে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে পাই, সেরকম এখানে একটা ডিফারেন্স হবে পাই, তারপর আরেকটা ডিফারেন্স হবে, এখানে 2π নিই আর এখানে হচ্ছে 5π/2, এটা একটা পাই। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা কেমন হবে, এখানে একদম পুরো মাইনাসে নিয়ে আসবে, মানে গ্রাফটা এরকম চলে আসবে, ঠিক আছে, ঠিকঠাক আসছে, এরকম করে আসলো, ঠিক। তারপরে আবার কি হবে, এই অবধি আবার 1 এ মিট করবে গিয়ে, এই যে এখানে 1 এ মিট করবে থ্রু 2π, 2π এর পাশে পেরিয়ে যাবে। আবার কেমন এলো, এখানে একটা পাই আছে আর এখানে একটা -3π/2 আছে, তাহলে সেটা কোথায় মিট করবে, -3π/2 থেকে কোথায় মিট করে, sin ইনভার্সে -3π/2 হচ্ছে +1 এ মিট করবে। মানে গ্রাফটা ঠিক sin x এর যে গ্রাফটা ছিল দেখেছিস, ওই গ্রাফটাই কন্টিনিউ হবে। sin x এর গ্রাফটা কেমন ছিল, sin x এর ছিল এরকম ছিল কি না, ওই sin x এর গ্রাফটাকে স্ট্রেট লাইন করে দেবে, গ্রাফটাকে স্ট্রেট লাইন পুরো এরকম দেখতে আসে। এই হচ্ছে sin ইনভার্স sin x এর গ্রাফ। এইটা যদি করতে পারিস তাহলে খুব ভালো জিনিস, কারণ বাকি কন্ডিশনগুলো আমি এখান থেকে লেখো। sin ইনভার্স sin x এর গ্রাফটা দেখতে পেলি কেমন হলো, আপ ডাউন হবে। আমি জানি না, আমি কিন্তু মানে এই ড্রয়িং এ খুব একটা বাহাদুর নই, হ্যাঁ, কোনো জায়গায় টেরা দেখা হয়ে গেছে, একটা শেপ সুন্দর দেখতে হবে। জানো এটাতে ওই হ্যান্ড রাইটিং এর সঙ্গে লিঙ্ক আছে, তো হ্যান্ড রাইটিংটা আলাদা ব্যাপার, ওতে সেই মানে কি বলবো, যে ওই ট্যালেন্টের লোকজন হ্যান্ড রাইটিং খারাপ হয় শুনেছিলাম, ড্রয়িং খারাপ হয় জানতাম না। এনিওয়েজ এদিকে হয়েছে, তাহলে ইকুয়েশন গুলো দেখ, তাহলে এর ইকুয়েশন হচ্ছে y = x লাইন ইকুয়েশন, এই অবধি পুরো সেম আছে। স্ট্রেট লাইন ইকুয়েশন করেছিস, কি ফর্মুলা ছিল, স্লোপ, এর স্লোপ হচ্ছে 1, এর স্লোপ -1, ওর স্লোপ 1, এর স্লোপ -1, তো চাপের কিছু নেই, তাহলে y = mx + c, সেটা 0। আচ্ছা পরেরটা দেখ, যে পাই পয়েন্টটি পাস করছে, পয়েন্টে কত, পাই, 0 তো পয়েন্ট, এটা যে পয়েন্ট, আর স্লোপটা হচ্ছে 1 মানে -1, তাহলে ইকুয়েশনটা কি হবে, এই পার্টের ইকুয়েশন হবে y - y1 মানে y - 0 = m * x - x1, সেটা হবে π - x, তাহলে এই জায়গাটা হলো π - x, ঠিক আছে, π - x। সেকেন্ডটা কত হবে, এটা হলো +1 স্লোপ, পাস করছে 2π, 0 পয়েন্টে, তাহলে y - 0 হচ্ছে m * x - 2π, তাহলে y ভ্যালু হলো x - 2π, তাহলে এই যে পার্টে হবে x - 2π এই ইকুয়েশন, ঠিক। তারপরটা হবে আবার একরকম 3π এর পর। এবার সে কোশ্চেনটা দিয়েছিলাম দেখেছিস, মানে এখানে লিখছে, আর একটাই দিতে লিখে দিই, -3π/2 থেকে -π/2, তাহলে স্লোপ হচ্ছে কত, -1, নিচে দিকে নামছে, আর পয়েন্টটা কত, -π, 0, তাহলে -π, 0 পয়েন্ট, স্লোপ হচ্ছে -1, ইকুয়েশন হবে y - 0 = -1 * x + π, এটা হবে -x - π, এটা হলো -π - x। যদি মেন এই তিনটে ইউজ হবে, এটা বাকিগুলো তো পরে কাজে লাগাইনি। x - 2π মনে আছে, 5 - 2π করেছিলাম, এবার দেখা তোকে বুঝিয়ে দিচ্ছি, আগে লিখে নি পুরো জিনিসটাকে। এগুলো সব লেখা হয়েছে তিনটি ইকুয়েশন, এগুলো বোঝা গেল এবারে কেন হলো, প্রত্যেকটা স্লোপ নিলাম আর পয়েন্টগুলো এখান থেকে নিচে, x এর পয়েন্ট নিচে, 0 0, এটা π 0, এটা -π 0, 2π 0, তাহলে ইকুয়েশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ফাইনালি জিনিসটা আমি কি লিখবো এবার বল, লিখছি দেখ,
সো এখানে আমি চারটা কেস দিলাম, y ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এক্স, সেটা কি হবে? কেস হচ্ছে নাম্বার 1 x when x lies between -π/2 থেকে +π/2, এটা একটা লিখতে হয়, এটা তো পরের কেসে লিখতে হয়, মানে এটা কত হয়ে গেল π - x when x lies between হচ্ছে π/2 থেকে 3π/2, আর এটা হচ্ছে এই সাইডে কেস লিখতে হয়, এটা হলো -π - x যখন -3π/2 থেকে +3π/2, -π/2, এটা আগে পিছিয়ে লিখিস, এটা প্রথমে লিখবি তারপরে এটা তারপরে এটা, ভালো হয়, ঠিক আছে? কিন্তু তোরা প্রথমে x থেকে উপস্থিত, এবারে এইটা কোথায় কাজে লাগে দেখ, এটাও লেখা যেতে পারে, এরপর কন্টিনিউয়াস চলবে, তো এরকম মুখস্থ রাখা তো পসিবল না, গ্রাফটা ছোট করে ড্র করে নিবি, ব্যাস হয়ে গেল, যেমন চলে গেল। এবার তোর এই কোশ্চেনে ছিল না সাইন ইনভার্স সাইন 5, তোদের বইতে থেকে এভাবে পড়েছে, সাইন ইনভার্স সাইন 5 এ কি হয়, দেখ এটা কি হচ্ছে x - 2 এর মধ্যে পড়ছে সাইন 5টা, 3π/2 আর 5π/2 ভেতরে পড়ছে, এটা তো বইতে এভাবে লিখেছে, 5 লাইজ বিটুইন 3π/2 and 5π/2, আমি যদি ভুল না পড়ে থাকি তো বইতে এটাই লিখবে, ঠিক আছে? কারণ ওরা ফর্মুলা দেখে দেখে লেখাচ্ছে, ওই জন্য তোকে আগে এই ফরম্যাটে নিয়ে এসছে। 3π/2 থেকে 5π/2 তো অ্যাপ্রক্সিমেট বুঝতে পারছিস যে 5 এর মধ্যে লাই হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যানসারটা কত হয়ে যাবে? অ্যানসারটা হচ্ছে x - 2π, মানে 5 - 2π। ওরা এটা লিখবে আর ওইটার মধ্যে sin ইনভার্স sin θ লিখে দিই x এর জায়গাতে, ঠিক আছে? sin ইনভার্স sin θ ইকুয়াল কত হয় না, এটা হচ্ছে θ - 2π when θ lies between এটা কন্ডিশন লিখে বসিয়ে দিয়েছি 5 - 2π। তাহলে আমি বুঝতে পারি ওরা কেন এটা করছে, sin ইনভার্স sin x এরকম দেখতে হয়। পরেরটা আসছে আবার